দেশের রাজনীতিতে এখন আসল মাস্টারমাইন্ড কে? ইউনূস না তারেক রহমান, নাকি পর্দার আড়াল থেকে দড়ি ঘোরাচ্ছেন অন্য কেউ? যাকে একসময় গালিগালাজ করত বিএনপি, আজ তাকেই ঘিরে কেন তাদের সব স্বপ্ন? ভারতকে নাকানি চুবানি আর বৈশ্বিক রাজনীতিতে বাংলাদেশের নতুন চাল, সবকিছুর কেন্দ্রে থাকা সেই রহস্যময় মানুষটিকে নিয়ে আজকের বিশেষ বিশ্লেষণ। কেউ তাকে বলছে কঠিন মাল, কেউ বলছে আসল জাদুকর। বাংলাদেশের বর্তমান পররাষ্ট্রমন্ত্রী এবং জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি ডক্টর খলিলুর রহমান। সাধারণ একজন কূটনীতিক থেকে তিনি এখন দেশের রাজনীতির এক অনিবার্য নাম। কিন্তু তার এই উত্থান কি স্রেফ পেশাদারিত্ব, নাকি এর পেছনে রয়েছে গভীর কোনো রাজনৈতিক সমীকরণ? বিশ্লেষকরা বলছেন ডক্টর ইউনূস আর খলিলুর রহমানের জুটি এখন এক মারণাস্ত্র। ইউনূস সাহেব রশি ধরে আছেন আর মাঠে খেলছেন খলিল। এমন এক খেলা যেখানে বিএনপি আর জামাতের মতো বড় বড় শক্তিগুলো অনেকটা পুতুলের মতো তার তালে তালে তাল মেলাচ্ছে। একসময় যে সালাউদ্দিন আহমেদ তাকে কড়া ভাষায় আক্রমণ করেছিলেন, আজ সেই সালাউদ্দিন খলিলুর রহমানের পাশে দাঁড়িয়ে ছবি তুলতে পারলে গর্ববোধ করেন। এটাই কি তবে রাজনীতির আসল রূপ? খলিলুর রহমানের সবচেয়ে বড় কৃতিত্ব হলো তিনি বিএনপি ফরেন পলিসি বা পররাষ্ট্রনীতিকে আমল বদলে দিয়েছেন। একসময় যারা ভারতের সাথে আপোষ করে চলতে চাইতো, সেই বিএনপি এখন ভারতের চোখে চোখ রেখে কথা বলছে। তারেক রহমানের দীর্ঘদিনের পরিকল্পনাকে যেন খলিলুর রহমান এক নিমিষেই নতুন রূপ দিয়েছেন। আশ্চর্যের বিষয় হলো জামাতও এই খলিল ম্যাজিকে মুগ্ধ। যদিও শুরুতে তার নিয়োগ নিয়ে তাদের কিছুটা আপত্তি ছিল, কিন্তু বর্তমান পররাষ্ট্রনীতিতে জামাত এখন দারুণ খুশি। কেন? কারণ খলিলুর রহমান ভারতকে এমনভাবে টাইট দিচ্ছেন যা আগে কোনো সরকার কল্পনাও করতে পারেনি। তিনি ভারতের হাতে ক্রিকেট বোর্ড বা বিসিবির মতো ছোট ছোট কিছু খেলনা তুলে দিচ্ছেন ঠিকই, কিন্তু আড়ালে কেড়ে নিচ্ছেন বড় বড় কৌশলগত সুবিধা। ভারতের নাখোশ হওয়ার বড় কারণ হলো খলিলুর রহমানের সাহসী সব উদ্যোগ। তিস্তা প্রজেক্ট চীনকে দেওয়া, পাকিস্তানের কাছ থেকে সামরিক বিমান কেনা, এগুলো দিল্লির জন্য মোটেও সুখকর নয়। কিন্তু খলিল থামার পাত্র নন। তিনি এখন ঢাকাকে আশকারার সাথে এক নতুন সামরিক ও কৌশলগত উচ্চতায় নিয়ে যাচ্ছেন। তুরস্কের সাথে শুধু সাংস্কৃতিক সম্পর্ক নয়, বরং প্রতিরক্ষা আর এভিয়েশন সেক্টরে এক অভাবনীয় চুক্তির দিকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। যে তুরস্ককে নিয়ে আগে বিতর্ক ছিল, আজ সেই তুরস্কই হয়ে উঠেছে বাংলাদেশের নতুন নিরাপত্তার ঢাল। বিশ্লেষকরা মনে করছেন খলিলুর রহমান আসলে ভারতকে বার্তা দিচ্ছেন, ৭১-এ তোমরা সাহায্য করেছ বলে আমরা চিরকাল তোমাদের আঙ্গুলের ইশারায় চলবো না। এই যে নাকানি চুবানি খাওয়ানোর রাজনীতি, এটাই এখন বাংলাদেশের নতুন সিগনেচার। জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি হওয়াটা খলিলুর রহমানের জন্য শুধু ব্যক্তিগত অর্জন নয়, বরং বাংলাদেশের জন্য এক বড় রাজনৈতিক হাতিয়ার। এই প্ল্যাটফর্ম ব্যবহার করে তিনি আন্তর্জাতিক অঙ্গনে ভারতকে চাপে রাখার কৌশল নিয়েছেন। শত বিতর্কের মাঝেও খলিলুর রহমান প্রমাণ করেছেন তিনি একজন কঠিন মাল। তিনি জানেন কিভাবে বৈরী শক্তির মাঝেও নিজের অবস্থান শক্ত করতে হয়। বিএনপি জামাতের সমর্থন এবং ইউনূস সাহেবের আস্থা, এই দুয়ের সমন্বয়ে তিনি এখন বাংলাদেশের পররাষ্ট্রনীতির অপ্রতিরোধ্য অধিনায়ক। কিন্তু প্রশ্নটা থেকেই যায়, খলিলের এই মাস্টার স্ট্রোক কি বাংলাদেশের জন্য দীর্ঘস্থায়ী সুফল আনবে, নাকি আঞ্চলিক পরাশক্তির সাথে এই সংঘাত আমাদের কোনো নতুন সংকটে ফেলবে? খলিল কি সত্যি ত্রাতা, নাকি নিছক এক চতুর খেলোয়াড়? উত্তর লুকিয়ে আছে ভবিষ্যতের গর্ভে। আপনি কি মনে করেন? কমেন্টে আমাদের জানাতে পারেন।